প্রতিদিনের মতো আজকেও মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হাতে যদি থাকে দুইটি উপকরণ তাহলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র দুইটি উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এত মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি এখানে দুইটা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজে ছিল। এখন একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমার কাছে এটা দিয়ে ছিলতে অনেক ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি আমি ছিলতে পারি, সেজন্য আমি এটা দিয়েই সবসময় আলু ছিলি। দেখুন বন্ধুরা, আমার একটা আলুর খোসা ছিলে নেওয়া শেষ। আমি বাকিটাও একইভাবে ছিলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি দুইটা আলুর খোসাই একইভাবে ছিলে নিয়েছি। আলুগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আমি আলুগুলো সুন্দরভাবে কেটে নেব। আর আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। হাতের কাছে আমাদের সবসময় কম বেশি আলু থাকে, আর আলু দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় ভিডিওটি না দেখলেই বুঝতেই পারবেন না। আমি মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি। আলুগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন সবগুলো আলুই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু হালকাভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু ভেঙে যাবে। আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন লবণ পানির সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই যে সর্বোচ্চ আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল দিয়ে নেব। এতে করে আধা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই যে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আলুই আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। হাতের কাছে যদি থাকে আলু আর ডিম তাহলেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। একটা ডিম আমি বাটিতে ভেঙে নিলাম। এখন আরেকটা ডিমও বাটিতে ভেঙে নেব। আপনাদের পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ শাহি জিরা গুঁড়া আমি অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও সুন্দর দেখা যায়। আর আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণই একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণই আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরেকটি উপকরণ, সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমি যে নাস্তাটা বানাবো সেটা একটু মুচমুচে হবে আর ক্রিস্পি হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে শুকনো চালের গুঁড়া দিতে পারেন।
অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে শুকনো চালের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। আমি যে আলুগুলো ঠান্ডা করে রেখেছিলাম একটা প্লেটে, সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি ডিমের মিশ্রণটার মধ্যে আলুগুলো ভালো করে কুক করে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এক এক করে 3টা আলুর পিস এর মধ্যে দিয়ে নিয়েছি, আর বাকিগুলো অফ ক্যামেরায় দিয়ে নিব। চলে যাব চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ কিন্তু এই নাস্তা বানাতে বেশি লাগে না, অল্প তেলে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তেলগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। সকাল বা বিকালে বাচ্চাদের যদি নাস্তা বানানো বা নাস্তা দেওয়ার মতো ঘরে কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু এই আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তাটা ঝটপট করে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এই নাস্তাটা সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি একটা টপারে 5টা দিয়ে নিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। উপর দিয়ে আরেকটু আমি ডিমের যে মিশ্রণ আছে সেটা দিয়ে দিচ্ছি। ক্রিস্পি করে ভাজতে গেলে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে। এতে করে ভাজাটা যেমন পারফেক্ট হবে, খেতেও তেমন ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তুলে নিচ্ছি, আর একটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এক এক করে সবগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিব। তার জন্য আমি আবারও দিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো আমি টপারে দিয়ে নিয়েছি, আর সবগুলো আমি ভেজে নিয়েছি। একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক মজা হয়, আমি মনে করি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
একটা আমি খেয়ে নিয়েছি, লোভ সামলাতে পারিনি। আমার কাছে অনেক মজা হয়েছিল, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।